হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল SA কোচিং। এখন অবধি আমার ইউটিউব চ্যানেল যারা সাবস্ক্রাইব করেন এবং পাশে আসা বেল আইকনটা অবশ্যই প্রেস করে নোটিফিকেশানটা অন রাখবে। তো আজকে আমরা করব জেক্সপো এবং ভোকলেটের একটা চ্যাপ্টার সূচকের নিয়মাবলী। তো সূচকের করার আগে আমরা কিছু ফর্মুলা জেনে নেব। ফর্মুলাগুলো হচ্ছে, এক নম্বর ফর্মুলা হচ্ছে এক্সের পাওয়ারে এম ইন্টু যদি এক্সের পাওয়ারে এন থাকে তাহলে দুটো এক্সের ক্ষেত্রে একটা এক্স বসবে এবং পাওয়ারগুলো যোগ হয়ে যাবে। এগুলো এমকে পাওয়ার বা ঘাত বলে। কি বলে? পাওয়ার বা ঘাত। এক্সের পাওয়ার কত হচ্ছে এম, এক্সের পাওয়ার কত হচ্ছে এন। তাহলে দুটো এক্সের ক্ষেত্রে একটা এক্স বসবে এবং পাওয়ারগুলো কী হবে? যোগ হয়ে যাবে। তাহলে কী হবে? এম প্লাস এন। 2 নম্বর, এক্সের পাওয়ারে এম ভাজক এক্সের পাওয়ারে এন থাকে, তাহলে দেখো ভাগ থাকলে তাহলে পাওয়ারগুলো কী হয়ে যাবে? বিয়োগ হয়ে যাবে, এম মাইনাস এন। 3 নম্বর, যদি এক্সের পাওয়ারে এম তার পাওয়ারে যদি এন থাকে তাহলে হয়ে যাবে এক্সের পাওয়ারে এম ইন্টু এন। 4 নম্বর, দেখো যদি এক্সের পাওয়ারে এম বাই ওয়াইয়ের পাওয়ারে এম থাকে তাহলে এক্স বাই ওয়াই তার পাওয়ারে এম, বা যদি এক্স বাই ওয়াই এর পাওয়ারে এম থাকে তাহলে আমরা এক্সের পাওয়ারে এম ওয়াই এর পাওয়ারে এম লিখতে পারি। 5 নম্বর ফর্মুলা, এক্স ইন্টু ওয়াইয়ের পাওয়ারে যদি এম থাকে তাহলে সেটাকে লিখতে পারি এক্সের পাওয়ারে এম ইন্টু ওয়াইয়ের পাওয়ারে এম, মানে আলাদা করে দিলাম পাওয়ারগুলোকে। তারপরে দেখো 6 নম্বর, এক্সের পাওয়ারে যদি মাইনাস এম থাকে তাহলে সেটাকে লেখা যায় 1 বাই এক্সের পাওয়ারে এম। কিন্তু এক্সের পাওয়ারে কোনো কিছু মাইনাস থাকে বা -2 থাকে বা -3 থাকে, সেটা 1 বাই আকার হয়ে যাবে। 7 নম্বর, এরকম 1 বাই এক্সের পাওয়ারে যদি এম থাকে তাহলে সেটা হয়ে যাবে এক্সের পাওয়ারে মাইনাস এম। 8 নম্বর ফর্মুলা হচ্ছে, যদি এক্স রুট এম থাকে তাহলে হয়ে যাবে এম্পের পাওয়ারে রুটের জন্য হাফ, মানে 1 বাই এম হয়ে যাবে। আর যদি শুধু রুট এক্স থাকে তাহলে সেটা হয়ে যাবে 1 বাই 2। যদি 3 রুট এক্স থাকে সেটা হয়ে যাবে এক্সের পাওয়ারে 1 বাই 3। আর কোনো কিছুর পাওয়ারে যদি 0 থাকে, যেরকম এক্সের পাওয়ারে যদি 0 থাকে তাহলে সেক্ষেত্রে হয়ে যাবে 1। যদি 10 এর পাওয়ারে যদি 0 থাকে, 10 এর পাওয়ারে যদি 0 থাকে সেক্ষেত্রে 1, মানে কোনো কিছুর পাওয়ারে যদি 0 থাকে সেক্ষেত্রে হয়ে যাবে 1। তো চলো এবার অবশ্যই তোমরা ফর্মুলাটি মুখস্থ করে নেবে এবং বারবার প্র্যাকটিস করে ফর্মুলা থেকেই ম্যাথ আসে। তো প্রবলেম আমরা সলভ আজকেই করে নেব। 1 নম্বর ম্যাথ বলেছে 5 রুট 32। তাহলে এটাকে ভাঙতে হবে। আমরা শিখেছি এখানে কোনো যদি থাকে তাহলে সেটা 1 বাই আকার হয়ে যায়। তাহলে 32 পাওয়ার কী হয়ে যাবে? 1 বাই 5। এবং 32কে কী লেখা যায়? 32কে 2 এর পাওয়ারে 5 লেখা যায়। তার পাওয়ার কী আছে? 1 বাই 5। তাহলে এটা গুণ হয়ে যাবে এম ইন্টু এন আকারে। তাহলে 5 ইন্টু 1 বাই এম, 5 কেটে যাবে। তাহলে 2 এর পাওয়ারে 1 মানে কি? 2। দ্বিতীয় নম্বর অঙ্ক বলেছে 2 এর পাওয়ারে 1 বাই 2 ইন্টু 2 এর পাওয়ারে মাইনাস 1 বাই 2 ইন্টু 32 তার পাওয়ারে 1 বাই 5। এর মান কত হবে? এর মান কত?
তাহলে এখানে দেখো -2 আছে, মানে -1/2। তাহলে দুটো একই আছে, দুটো একই থাকলে একটা বসবে, আর পাওয়ারগুলো কী হয়ে যাবে, যোগ হয়ে যাবে, প্লাস -1/2 ইন্টু 32-এ কী লেখা যায়, 2 এর পাওয়ারে 5, তার পাওয়ারে 1/5, 1/2 প্লাস মাইনাস কী হয়ে যায়, -1/2 ইন্টু, এটা গুণ হয়ে যাবে m ইন্টু n আকারে, তাহলে 5 ইন্টু 1/5, 5 কেটে যাবে, আর এখানে দেখো প্লাস মাইনাস কেটে যায়, তাহলে 2 এর পাওয়ার কত, 0 ইন্টু 2 এর পাওয়ার কত, 1। তাহলে কোনো কিছুর পাওয়ারে যদি 0 থাকে তাহলে সেটা কী হয়ে যাবে, 1 ইন্টু 2, 2 এর সঙ্গে যদি 1 গুণ করি তাহলে কত হয়ে যাবে, 2। চলো 3 নম্বর বলেছে, ফার্স্ট ব্র্যাকেট 0.243 তার পাওয়ারে 0.2 ইন্টু 10 এর পাওয়ারে 0.6। ম্যাথটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোমরা এটা ম্যাথটা ভালো করে একটু প্র্যাকটিস করে নেবে। দেখো 0.243 তার পাওয়ারে 0.2 ইন্টু 10 এর পাওয়ারে 0.6। তাহলে দেখো এখানে দশমিক আছে, আমরা যদি দশমিক তুলি তাহলে দশমিকের জন্য একটা 1, আর দশমিক পর যটা সংখ্যা থাকবে তাটা 0, 1 2 3, তাহলে 3টা 0 আমরা নিয়ে নেব। আর উপরে কী থাকবে, বাম সাইডে যদি কোনো দাম নেই বা দরকার নেই, তাহলে 43, এই পুরোটা পাওয়ার কী হয়ে যাবে, 0.2 ইন্টু 10 টু দি পাওয়ার 0.6, এটা থাকলো। একে আমরা ভেঙে দেবো, 243কে লেখা যায় 3 এর পাওয়ারে 5, আর 1000কে লেখা যায় 10 এর পাওয়ারে কিউব, 10 এর পাওয়ারে 3। এদের পুরোটা পাওয়ার গিয়ে আছে 0.2 ইন্টু 10 টু দি পাওয়ার 0.6। এবার দেখো 0.2টা দুটোর পাওয়ারেই দিয়ে দেবো, 3/5 ইন্টু 0.2 বাই 10 এর পাওয়ারে 3 ইন্টু 0.2 ইন্টু 10 টু দি পাওয়ার 0.6। এখানে যদি দশমিক আমরা তুলে নিই তাহলে কী হবে, একটা 1 আর একটা 0, 5 2 কত 10, আর এই 2 2 কেটে গেল, তাহলে পাওয়ার কত থাকলো 1। এখানে দেখো গুণ হয়ে যাবে এটা, বা এটাও যদি করি দশমিক তুলি তাহলে একটা 1, 5 2 10। তো এইরকম নিয়ম না করে আমরা এটা গুণ করে দেবো, তাহলে কত হবে, 3-এ এটা যদি আমরা গুণ করে দিই তাহলে 3 এর পাওয়ারে 1, আর 10 এর পাওয়ারে 3 2 6, 0.6 ইন্টু 10 এর পাওয়ারে 0.6। দেখো 0.6 কেটে যাবে, তাই কি 3 এর পাওয়ারে 1 সমান 3, তাহলে এটা মান কত বেরোলো, 3। তারপরে 4 নম্বর বলেছে 4 ইন্টু 5 এর পাওয়ারে x সমান 500 হলে x এর পাওয়ারে x এর পাওয়ারে x এর সমান কত। তাহলে আমাদের প্রথমে x বের করতে হবে, তার পাওয়ারে x এর পাওয়ারে x এর মান বের করবো। 4 ইন্টু 5 এর পাওয়ারে x সমান 500। 5 এর পাওয়ারে এক্সটা আমরা বাম সাইডে রাখবো, আর 4টাকে ডান সাইড নিয়ে চলে যাবো। তো গুণ আছে, ডান সাইডে চলে গেলে কী হবে, ভাগ 5 এর পাওয়ারে x 500/4। এটা যদি কাটি আমরা তাহলে 125 হয়। 5 এর পাওয়ারে x আর 125 কী লেখা যায়, 5 এর কিউব। 3টা 5কে তোমরা যদি গুণ করো তাহলে 125 হবে, 5 5 25, আর 5 25 125, তাহলে 125কে আমি 5 এর কিউব লিখতে পারি। মনে মনে আমাদেরকে 5টা ছেড়ে দিতে হবে, তাহলে x সমান পাবো আমরা 3।
আর আমাদের মান চেয়েছে এক্স এর পাওয়ারে এক্স এ, তাহলে এক্স এর পাওয়ারে এক্স দ্বিতীয় এক্স এর পাওয়ার যদি এক্স দিই তাহলে 3 পাওয়ারে 3 দিতে হবে, তাহলে 3 পাওয়ারে 3 কত 27, তাহলে এক্স এর পাওয়ার এক্স এর মান কত হচ্ছে 27। 5 নম্বর বলেছে 27 এর পাওয়ারে -2/3 এর মান কত, এর মান কত, তাহলে কত হচ্ছে 27 এর পাওয়ারে -2/3, 27 কি লেখা যায় মানে 3 এর পাওয়ার লিখলে 3 এর পাওয়ারে 3, তারপর -2/3, তাহলে পাওয়ারটা m ইন্টু n আকারে গুণ হয়ে যাবে, তাহলে 3 পাওয়ার 3 ইন্টু -2/3, 3 কেটে যায়, তাহলে 3 পাওয়ারে -2 থাকে, তো কোনো কিছু পাওয়ারে -2 থাকলে সেটা কি হয় 1/, আকার হয়ে যায়, তাহলে 1/3 স্কোয়ার, 3 স্কোয়ার মানে কি এখানে দুটো 3 আছে, তাহলে কত হবে 9। তারপর 6 নম্বর বলেছে এক্স ইন্টু এক্স এর পাওয়ারে -1, তাহলে এক্স ইন্টু এটা -1 আছে, তাহলে কি হয়ে যাবে 1/x হয়ে যাবে, 1/x হয়ে গেলে কেটে যাবে, তাহলে 1 ইন্টু 1 সমান কত 1। এটা এই নিয়মও করতে পারো বা আরেকটা নিয়মও করতে পারো, দেখো দুটো এক্সের ক্ষেত্রে এক্স বসবে, এর পাওয়ার কিছু মানে 1 আছে, তাহলে দুটো এক্সের ক্ষেত্রে একটা এক্স আর পাওয়ারগুলো যোগ হয়ে যাবে, তাহলে প্লাস -1, এক্সের পাওয়ার প্লাস প্লাস মাইনাস কি হয় -1, তাহলে প্লাস মাইনাস কেটে যাবে, এক্সের পাওয়ারে 0 মানে কোনো কিছু পাওয়ার 0 মানে কি 1। 7 নম্বর বলেছে 625/81, তারপরে -3/4, তাহলে 625কে আমাদের পাওয়ারে আনতে হবে, 625 কার পাওয়ার 5-এর পাওয়ারে 4, আর 81 হচ্ছে 3-এর পাওয়ারে 4, তার পাওয়ার কি বলেছে -3/4। এখন দেখো দুটো পাওয়ারেই 4 আছে, তাহলে একটা পাওয়ার মানে একসঙ্গে লিখতে পারি 5/3 তার পাওয়ারে 4, তার পাওয়ার কত বলেছে -3/4, তাহলে এটা গুণ হয়ে যাবে -3/4, এটা এগার হলো এক্স এর পাওয়ারে m বাই ওয়াই এর পাওয়ারে m সমান আমরা লিখতে পারি তো এক্স বাই ওয়াই তার পুরোটা পাওয়ারে m, এই সূত্রটা আমরা এখানে ফেলেছি, তাহলে 4 কেটে যায় 5/3 তার পাওয়ারে -3, এখানে মাইনাসটা যদি আমি তুলি তাহলে এটা উল্টে যাবে, কী হয়ে যাবে 3/5 পাওয়ারে 3, আবার যদি পাওয়ারটা দুটোর মধ্যে দিয়ে দিই তাহলে 3 পাওয়ারে 3/5 পাওয়ারে 3, 3 পাওয়ার 3 মানে হচ্ছে 27 আর 5 পাওয়ার মানে 3 হচ্ছে 125, তাহলে এর মান কত বেরোলো, এর মান হলো 27/125। 8 নম্বর বলেছে a এর পাওয়ারে -5 ফার্স্ট ব্র্যাকেট 3/5 দ্বিতীয় ব্র্যাকেট -1/3, অঙ্কটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। দেখো এর পাওয়ারে -5 বলেছে, তার পাওয়ারে 3/5 বলেছে, তার পাওয়ারে -1/3 বলেছে, তাহলে এটা m ইন্টু n গুণ করে দেবো, a -5 ইন্টু 3/5 তারপর 1/3, 5 কেটে যায় তাহলে -3 থাকে, এর পাওয়ারে -3 তারপরে 1/3, তাহলে এটা গুণ হয়ে যাবে m ইন্টু n আকারে, এর পাওয়ারে -3 ইন্টু -1/3, মাইনাস মাইনাস কেটে যাবে প্লাস হয়ে যাবে 3 কেটে যাবে, এর পাওয়ারে 1 সমান a, তাহলে পুরোটার মান হচ্ছে
এ। 9 নম্বর ম্যাথ বলেছে 5√8 তার পাওয়ারে 5/2 ইন্টু 16 পাওয়ারে -3/8 এটা সমান কত হবে? বলে দিয়েছে 5√8 তারপরে 5/2 ইন্টু 16 -3/8। তাহলে এটাকে আমরা 1/, আকারে লিখে দেবো 8 এর পাওয়ারে 1/5 তারপরে 5/2 ইন্টু 16কে কী লেখা যায়? 16কে 2 এর পাওয়ারে 4, 4টা 2 গুণ করলে 16 হয়। তারপর কি আছে? -3/8। এটা m ইন্টু n আকারে করে দেবো। ফাইভ কেটে যায়, তাহলে 8 পাওয়ার 1/2 ইন্টু 2 এর পাওয়ারে কে যাবে? m ইন্টু n হয়ে যাবে, তাহলে 4 ইন্টু -3/8, 4 2 8। 8কেও ভেঙে আমরা 2 এর আকারে নিয়ে চলে আসবো। 8কে ভাঙা 2 আকারে নিয়ে আসলে কী করতে হবে? 2 এর পাওয়ারে 3, 3টে 2কে গুণ করলে 8 হয়ে যায়। তারপর কত আছে? 1/2 ইন্টু 2 এর পাওয়ার কত হলো? -3/2। এটা আমি ইন্টু এখানে করবো, যদি গুণ করি তাহলে 2 এর পাওয়ারে 3/2 ইন্টু 2 এর পাওয়ারে -3/2। এই দুটোকে গুণ, দেখো x এর পাওয়ারে m ইন্টু x এর পাওয়ারে n হয়ে গেছে। তাহলে যোগ করে দেবো, 2টা 2 থেকে একটা 2 বসবে, আর পাওয়ারগুলো কী হয়ে যাবে? যোগ হয়ে যাবে। 3/2 প্লাস, এখানে যদি প্লাস বসে আর এখানে মাইনাস আছে, তাহলে প্লাস মাইনাস কী হয়ে যাবে? -3/2। দেখো এখানে কিছু নেই, মানে প্লাস আছে আর এখানে মাইনাস আছে, প্লাস মাইনাস এটা কেটে যাবে। প্লাস মাইনাস কেটে গেলে কত হবে? পাওয়ারে 2 এর পাওয়ারে 0। কোনো কিছুর পাওয়ারে যদি 0 থাকে তাহলে সেটা হয়ে যাবে 1। দশ নম্বর বলেছে থার্ড ব্র্যাকেট 3 - 2 তারপর -3 ভাজক 9 - 1 পুরোটার পাওয়ার বলেছে 1/2। এটা সমান কত হবে? তাহলে এখানে কী বলেছে? -2। তাহলে এটা m ইন্টু n আকারে গুণ হয়ে যাবে, মাইনাস মাইনাসে প্লাস, আর 3 2 6 ভাজক, এখানে দেখো 3 আছে, এখানে আমাকে 3 আনতে হবে। তাহলে 3 এর কত? স্কোয়ার, 3 এর পাওয়ারে 2, তার পাওয়ার কত আছে? -1, তাহলে কী হয়ে যাবে? -2। পুরোটার পাওয়ারে কত আছে? 1/2। দেখো 3 আর 3 কী আকারে যাবে? ভাগ আকারে আছে। ভাগ আকারে থাকলে পাওয়ারগুলো কী হয়ে যায়? বিয়োগ হয়ে যায়। তাহলে একটা 3 বসবে আর পাওয়ারগুলো কী হয়ে যাবে? বিয়োগ হয়ে যাবে। তো একটা ফর্মুলার মাইনাস আর এখানকার মাইনাস কী হয়ে যাবে? মাইনাস মাইনাসে প্লাস 2। 3, তাহলে 6 + 2 কত? 8। আর পুরোটা এর পাওয়ারে আবার 2 আছে। 6 এর পাওয়ারে 8, তার পাওয়ারে আবার 1/2। তাহলে এটা m ইন্টু n আকারে গুণ হয়ে যাবে, 8 ইন্টু 1/2, 4 2 8। তাহলে 3 এর পাওয়ারে কত? 3 এর পাওয়ারে 4, আর 3 এর পাওয়ার 4 সমান কত জানি আমরা? 81। কেন? 4টা 3কে যদি তোমরা গুণ করো তাহলে কত পাবে? 3 3 9, 3 লং 27, আর 27 3 81। তারপর অঙ্ক 11 নম্বর বলেছে 125 তার পাওয়ারে -2 ইন্টু 16 তার পাওয়ারে -2 তার পাওয়ার আবার বলেছে পুরোটা পাওয়ারে 1/6 সমান কত? 125 পাওয়ার -2, 16 পাওয়ারে -3/2, আর পুরোটার পাওয়ারে বলে দিয়েছে -1/6।
তাহলে 125কে কি লেখা যায়? 5-এর কিউব। তাহলে 125কে 5-এর কিউব, তার পাওয়ারে -2, আর 16কে লেখা যায় 2-এর পাওয়ারে 4, তার পাওয়ারে -3/2। পুরোটার পাওয়ার হচ্ছে -1/6। তাহলে এটা কত হয়ে যাবে? 3 2 6। এখানে মাইনাস আছে, প্লাস, প্লাস মাইনাসে কত? মাইনাস, আর 3 2 6 ইন্টু, এখানে দেখো যদি আমি বন্ধনী তুলে দিই তাহলে 2-এর পাওয়ার 4 ইন্টু -3/2, 2 2 4, পুরোটার পাওয়ার আবার -1/6। -6 ইন্টু 3 2, দেখো এখানে কিছু নেই, মানে প্লাস আছে আর এখানে মাইনাস, তাহলে 2-এর পরে কত হবে? -6, পুরোটা পরে 1/6। এখানে দেখো -6 আর এখানে আমার -6 আছে, তাহলে 5 ইন্টু 2, তার পাওয়ারে -6, পুরোটার পাওয়ারে আর 1/6 সমান, এটা ইন্টু এন আকারে গুণ হয়ে যাবে, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, আর 5 2 10, 10 এর পাওয়ারে -6 ইন্টু -1/6, 6 6কে -6 আর 6 কেটে যাবে, তাহলে 10-এর পাওয়ার কত? 1 সমান কত? 10। তাহলে পুরোটার মান আমরা পেলাম 10। 12 নম্বর বলেছে 1/32 তার পাওয়ারে -4/5 এর মান কত? তাহলে কি বলেছে? 1/32, তো 32-এ কি লেখা যায়? 2-এর পাওয়ারে 5, তার পুরোটার পাওয়ারে -4/5। এটা যদি আমরা উপরে তুলে দিই তাহলে কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে। তাহলে -1/5 তার পাওয়ারে -4/5, ইন্টু এন আকারে গুণ হয়ে যাবে, তাহলে 2-এর পাওয়ারে -5 ইন্টু -4/5, দেখো কেটে যায়, -5 -5, তাহলে 2-এর পাওয়ার কত থাকলো? 4, 2-এর পাওয়ারে 4, 2-এর পাওয়ারে 4 মানে কি? 16, তাহলে এটার মান আমাদের বেরোলো 16। খুব ইম্পর্টেন্ট অঙ্কটা, বারবার প্র্যাকটিস করবে তোমরা। 13 নম্বর খুব ইম্পর্টেন্ট অঙ্ক। 4 1/3 ইন্টু থার্ড ব্র্যাকেট 2-এর পাওয়ারে 1/3 ইন্টু 3 পাওয়ারে 1/2 ব্র্যাকেট ক্লোজ ভাজক 9-এর পাওয়ারে 1/4। এখানে জাস্ট থার্ড ব্র্যাকেট আমরা তুলে নেব, একটু আমাদের হেজানোর জন্য দিয়েছে। 4 1/3 ইন্টু 2-এর পাওয়ারে 1/3 ইন্টু 3 পাওয়ারে 1/2 ভাজক 9টাকে আমরা 3-এর পাওয়ারে লিখে নেব, মানে 3 আকারে কনভার্ট করে নেব, তাহলে 3-এর পাওয়ারে কত হবে? 2, আর এটা গুণ হয়ে যাবে 1/4, 2 2 4। এখানে দেখো 4 আছে, আমরা 2 আকারে লিখে নেব, তাহলে 2-এর স্কোয়ার করে তাহলে এটার সঙ্গে গুণ হয়ে যাবে মেনটেন আকারে, তাহলে 2/3 ইন্টু 2-এর পাওয়ারে 1/3 ইন্টু 3-এর পাওয়ারে 1/2 ভাজক 3-এর পাওয়ারে 1/2। দেখো দুটো 2-এর জন্য একটা 2 বসবে, আর পাওয়ারগুলো কী হয়ে যাবে? যোগ, তাহলে 2/3 প্লাস 1/3 ইন্টু, এখানে দেখো ভাগ আছে, তাহলে পাওয়ারগুলো কী হয়ে যাবে? বিয়োগ হয়ে যাবে, আর 2টা 3 থেকে একটা 3 বসবে, 1/2 মাইনাস 1/2, এখানে দেখো প্লাস, এখানে আছে মাইনাস, তাহলে কেটে যাবে। আর এটা 3 আর 3-এর লসাগু কত হবে? 3, আর 2 আর 1 কত? 3, 3 3 কেটে গেল ইন্টু একটা বড় কত হয়ে যাবে? 0।
আর 2 এর পরে কত হবে 1, কোনো কিছুর পর যদি 0 থাকে সেটা কত 1, সমান 2 এর পর 1 মানে 2 ইন্টু 1 সমান কত হবে 2। তাহলে পুরোটা সমান হবে কত 2। 14 নম্বর ম্যাথ বলেছে 5 root over x এর পাওয়ারে 8 বা root over x এর পাওয়ারে 6 বা root over x এর পাওয়ারে -4 এর মান কত? তাহলে 5 root x এর পাওয়ারে 8 root x এর পাওয়ারে 6, এখানে দেখো -2, এখানে দুটো 2 আছে, বা x মাইনাস স্কোয়ার করলে তাহলে কি হয়ে যাবে ইন্টু x এর পাওয়ারে -2 হয়ে যাবে। 5 root x এর পাওয়ারে 8 root x, এখানে দেখো দুটো x এর ক্ষেত্রে একটা x নিলাম, আর পাওয়ারগুলো কি হয়ে যাবে যোগ হয়ে যাবে। তাহলে 6 প্লাস -2, তাহলে 6 প্লাস মাইনাসের -2, তাহলে 6 থেকে 2 বাদ দিলে কত হবে 4। তাহলে এখানে x এর পাওয়ার কত লিখতে পারি 4। তো x এর পাওয়ারে 4 মানে কি x স্কোয়ার তার স্কোয়ার, তাহলে 5 x এর পাওয়ারে 8 ইন্টু কত হবে x স্কোয়ার। তো দুটো x এর ক্ষেত্রে আমরা লিখবো একটা x, আর পাওয়ারগুলো যোগ হয়ে যাবে, যোগ হয়ে গেলে কত হবে 10, আর এখানে দেখো রুট এখানে আছে, তাহলে এটা 1/5 আকারে হয়ে যাবে। x এর পাওয়ারে 10 ইন্টু 1/5, তাহলে 5 দুগুণ 10, x এর পাওয়ারে কত x এর পাওয়ারে 2। 15 নম্বর ম্যাথ বলেছে যদি 2x সমান 3 পাওয়ার -x হলে x সমান কত হবে? 2x সমান x এর পাওয়ার -x হলে x সমান কত হবে? তাহলে 2x সমান 3 - x, কোন কিছুর পর -x থাকলে সেটা কি 1 আকার হয়ে যায়। তাহলে 2x সমান 1/3x, তাহলে এন জিনিস কি 1, তো আমরা কোনাকুনি গুণ করে নেব। তাহলে 2 পাওয়ার x ইন্টু 3 পাওয়ার x সমান কত হবে 1 এর সঙ্গে 1 গুণ করলে 1। তো দুটো পাওয়ারে x আছে, তো ইন্টু লিখে নেব 2 ইন্টু 3 তার পাওয়ারে x সমান 1। 3 দুগুণ কত 6, 6 এর পাওয়ারে x সমান কত 1। কিন্তু আমাদের মান চেয়েছে কিসের x এর মান চেয়েছে, তাহলে 6 এর পাওয়ারে x 1 এর পরিবর্তে কি লিখতে পারে 6 এর পাওয়ারে 0, 6 এর পাওয়ারে 0 মানে কোনো কিছুর পাওয়ারে 0 মানে কি 1, তার 1 এর পরিবর্তে 6 এর পাওয়ারে 0, 6 মনে মনে ছেড়ে দিতে হবে। তাহলে x সমান কত x সমান 0, তো আমাদের মান হলো x সমান 0। 16 নম্বর ম্যাথ বলেছে 27 এর পাওয়ারে x সমান 81 এর পাওয়ারে y হলে x অনুপাত y সমান কত? 27 এর পাওয়ারে x সমান 81 এর পাওয়ারে y হলে x অনুপাত y এর মান কত? তাহলে 27 এর পাওয়ারে x সমান 81 এর পাওয়ারে y, 27 কে কি লেখা যায় 3 এর পাওয়ারে 3 তার পাওয়ারে x, আর 81 কে লেখা যায় 3 এর পাওয়ারে 4 তার পাওয়ারে y। তাহলে mn ইন্টু গুণ করে নিতে হবে। তাহলে 3 পাওয়ারে 3x সমান 3 পাওয়ারে 4y, মনে মনে 3 ছেড়ে দিতে হবে। তাহলে 3x সমান 4y, আমাদের মান চেয়েছে x অনুপাত y এর। তাহলে x অনুপাত y নিয়ে আসলে আমাকে x এর নিচে y নিয়ে আসতে হবে।
এক্স এর নিচে ওয়াই নিয়েছিলাম সমান 4/3। কেন দেখো এক্সের সঙ্গে যদি 3 গুণ করি তাহলে 3x, আর ওয়াইয়ের সঙ্গে যদি 4 গুণ করি তাহলে 4y। তাহলে এক্স অনুপাত ভাগ আকারে এক্স অনুপাত ওয়াই লিখতে পারি 4/3। তাহলে এক্স অনুপাত ওয়াইয়ের মান কত হচ্ছে 4/3। তারপরে 17 নম্বর, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এটা। 17 নম্বর কি বলেছে, এক্স সমান 9 + 4√5 হলে √x - 1/√x সমান কত? এই অঙ্কটা অনেক কম্পিটিটিভ এক্সামেও আসে, এসএসসি, সিএইচএসএল, এমটিএস, সিজিএল, আরআরবি, এসএসসি, অনেক কম্পিটিটিভ এক্সামে এই টাইপের ম্যাথ আসে। তাহলে আমাদের বলেছে এক্স সমান 9 + 4√5 হলে √x - 1/√x এর মান কত? তাহলে √x - 1/√x এটা আমরা বর্গ করে নেব। বর্গ করে নিলে কি হবে, a - b হোল স্কয়ারের ফর্মুলা, a - b হোল স্কয়ার ফর্মুলা কি হবে, a স্কয়ার মাইনাস 2ab প্লাস 1/b স্কয়ার। এখানে দেখো √x আর 1/√x কেটে যাবে, তাহলে কি থাকবে, √x এর পাওয়ার যদি 2 থাকে তাহলে কি হবে, শুধু x হবে, রুটটা উঠে যাবে, x - 2 প্লাস 1/x এরও রুট উঠে যাবে। তাহলে x গুলোকে এক সাইডে রাখি, 1/x মাইনাস 2। আমাদের x এর মান কি বলেছে, 9 + 4√5। তাহলে x এর পরিবর্তে 9 + 4√5 প্লাস 1/9 + 4√5 ইন্টু, দেখো এখানে হরে করণ নিঃসরণ করে নেব। তাহলে এর বিপরীত রাশি দিয়ে উপর নিচে গুণ, 9 - 4√5/9 - 4√5, এটা যদি কেটে দিই তাহলে 1, আর কি আছে -2। তাহলে এখানে দেখো a + b ইন্টু a - b হয়ে যাবে, তাহলে a স্কোয়ার - b স্কোয়ার। তাহলে a স্কোয়ার মানে কি, 9 এর স্কোয়ার হচ্ছে 81, আর 4 এর স্কোয়ার হচ্ছে 16, আর 5 এর স্কোয়ারের জন্য উঠে যাবে। একটা আমি করিয়ে দিই তোমাদের, তাহলে এটা হয়ে যাবে 9 - 4√5/81 - 80 হয়ে যাবে, এটা ক্যালকুলেশন করলে -2। 81 থেকে 80 হবে, 81 - 80। 9 + 4√5 নিচে কাছে -80 মানে কি 1, প্লাস 9 - 4√5 -2। তাহলে এখানে দেখো 4√5 আর -4√5 কেটে যায়, আর 9 যোগ করলে কত হয় 18 - 2, 18 - 2 কত 16। খুব ভেরি ইম্পর্টেন্ট এগুলো। তো আজকে এই অবধি বন্ধুরা, তোমাদের যদি ক্লাসটা অবশ্যই ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবে, এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতেই ভুলবে না, এবং তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করবে। আর আদার্স চ্যাপ্টার তোমাদের খুব শীঘ্রই আমি করে দেবো। আর হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা জয়েন্ট হয়ে যাবে, আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, টেলিগ্রাম চ্যানেলেও লিঙ্ক দিয়ে দেবো, আর আদার্স ভিডিও যেগুলো হয়ে গেছে সেগুলো আমরা লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা জয়েন্ট হয়ে যাবে এবং দেখে নেবে।